रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सूरতুল কাফিরুন। একেবারে ঘনিয়ে আসছি, লক্ষ্য করবেন কাদেরকে বলা হচ্ছে সূরা কাউসার, ফিল এবং কাউসার, মাউন এবং নাসর, আপনার কাউসার এবং মাউন এবং সূরা ফিল এবং কুরাইশ এবং মাউন এবং কাউসার কাদেরকে উদ্দেশ্য করে বলা হলো খেয়াল করে দেখবেন, আবার শুনে দেখবেন। এবার আসুন, সূরা কাফিরুন অর্থাৎ প্রত্যাখ্যানকারী কারা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ওই যে আপনি রেশ দেখবেন প্রত্যেকটা সূরার সঙ্গে, প্রত্যেকটা সূরার একটা লিঙ্ক, একটা সম্পর্ক, আন্তঃসম্পর্ক এইভাবে দেখবেন যে ইন্না শানিয়াকা হুয়া আল আবতার, যেই হবে তোমার বিরোধী সেই শিকড় কাটা। তো তাদেরকে বলো ইয়া আইয়ুহাল কাফিরুন, ওহে তারা যারা আমাকে প্রত্যাখ্যান করছো। যদি বাংলায় বলি আল কাফিরুন, ওহে কাফেররা, তো কোনো মিনিং দাঁড়ালো না। ওহে তারা যারা আমাকে প্রত্যাখ্যান করছো, আমি আল্লাহর বার্তাবাহক, আল্লাহকে যারা আল্লাহর বার্তাকে যারা প্রত্যাখ্যান করছো। লা আ'বুদু মা তা'বুদুন, আমি গোলামি করব না তাদের যাদের গোলামি তোমরা করো, তোমরা গোলামি করো যাদের। মা তা'বুদুন, তো এই যে বিষয়টা, এটা একটা ওপেন ঘোষণা। এখন আপনি ভাবুন, ঠিক সূরা কাউসারকে সামনে আনুন, ইন্না আতাইনাকা আল কাউসার, তাহলে এই যে দুঃসাহসিক ঘোষণা মানে আল্লাহ রসুলের কিভাবে আসলো? এটা একটু ভেবে দেখুন, চিন্তা করে দেখুন, পড়ে দেখুন, শুনে দেখুন বারবার করে বিষয়টা। আমরা যেভাবে আমরা যেভাবে এখন যদি ইন্না আতাইনাকা আল কাউসার, তোমাকে আমরা এক ফোয়ারা দিয়েছি, তাই না, কাউসার দান করিয়েছি, কাউসার মানে কি খুঁজতে যাবেন আপনি তাফসিরে, কোথায় কাউসার কি, কাউসার মানে কি, তারপরে তুমি নামাজ পড়ো, তোমার কোরবানি করো, তারপরে তোমার প্রকৃত শত্রু তোমার শিকড় কাটা। কি দাঁড়াবে এর মানে? কিছুই দাঁড়াবে না। তো যেইভাবে আমরা তর্জমা করলাম, একটু হয়তো অনেকগুলো কথার সাথে বলি, আপনাদের যারা নতুন শুনবেন তাদের বিরক্তিরই উদ্রেক করবে, কিন্তু আমি বলেছি আমি নিরুপায়। এখন এগুলো আমার কাছে এসেই যায়, অতএব আমি বলতে বাধ্য হচ্ছি। আমি যে আপনাদের এর সাথে যুক্ত করার চেষ্টা করছি আপনাদেরকে। এখান থেকে নিট সূরার তর্জমা যেটা হয় আপনারা জেনে নেবেন। এখন ভাবুন যে 1, 2, 3 তিনখানা আয়াতে রব্বুল আলামিন সূরা কাউসারের রসুলকে যা দিলেন, এবং যে ঘোষণা দিলেন তোমার শত্রু মাত্রই শিকড় কাটা। তাহলে এই কারণেই দ্ব্যর্থহীন, যেটাকে বলি আমরা, আওয়াজ রসুলকে বলছেন যে কুল বলো ইয়া আইয়ুহাল কাফিরুন, ওহে যারা আমার বার্তা বহনকে অস্বীকার করছো, তাই না? তো এই জায়গাটা আর একটা জিনিস একটু আমরা দেখবো, সূরা মানে নূহ আলাইহিস সালামের একটা কাহিনী, সূরা আরাফে। প্রথম রসুল আপনার, তো আমাদের নূহ অর্থাৎ আদম বংশধারার শেষ রসুল নূহ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে মানে মানুষের যে ধারাবাহিকতা শুরু হয়েছিল, তার শেষ রসুল নূহ আলাইহিস সালাম। তো তার একটা কথা দেখুন এখানে, তার ব্যাপারটা কীরকম, তাহলেই আপনি বুঝতে পারবেন যে কুল, ওখানে কাউসার এবং কুল ইয়া মানে আইয়ুহাল কাফিরুন কিভাবে বলে। ইন্না লিল্লাহ, এটা না, সূরা ইউনূসের, মানে ওই যে আমার ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে, কত, হ্যাঁ হ্যাঁ, ইউনূসের 71। তাহলে ওখানেও একটা মানে ওখানে তো সূরা নূহের কথা এলো, আর এখানে আমরা যেটা দেখাবো সেটা হলো একটা ডিটেইল রূপ আছে। ওয়াতলু আলাইহিম নাবা নূহিন, আবৃত্তি করো এদের সামনে নূহের কাহিনী। ইয ক্বালা লিকওমিহি, যখন সে বলেছিল তার জাতিকে, ইয়া কওমি, হে জাতি, ইন কানা কাবুরা আলাইকুম মাকামি ওয়া তাযকিরি বিআয়াতিল্লাহ। একটু লক্ষ্য করবেন, এখন সূরা মাউনকে খেয়াল করবেন, সূরা কাউসারকে মনে আনবেন। নূহ আলাইহিস সালাম বলছেন, হে জাতি, যদি অসহনীয় হয়ে থাকে তোমাদের কাছে আমার অবস্থান এবং আমার এই মনে করিয়ে দেওয়া তোমাদেরকে আল্লাহর আয়াত দিয়ে, ঠিক যেভাবে তর্জমা করলাম লক্ষ্য করে দেখবেন। ফা আলা আল্লাহে তাওয়াক্কালতু, তাহলে আমি তো ভরসা করে আছি আল্লাহর উপরে। ফা আজমিউ, এখন তোমরা সব একজোট হয়ে যাও। আমরাকুম,
তোমাদের বিষয়টাতে, অর্থাৎ তোমরা তো আমার বিরোধিতা করবে, তো তোমাদের বিষয়টাতে তোমরা সবাই একজোট হয়ে যাও। ওয়া শুরাকা আকুম, এবং তোমরা আল্লাহর অংশীদার বানিয়ে যাদের পূজা করো তাদেরকেও একত্রিত করো। সুম্মা লা ইয়াকুন, মানে অতপর যেন থেকে না যায় আমরুকুম, তোমাদের এই বিষয়টা আলাইকুম গুম্মা, তোমাদের কাছে কোনো অস্পষ্টতা, মানে এমনভাবে পরিকল্পনা করো আমার মোকাবেলা করার জন্য যেন কোনো ধরনের কোনো ফাঁক ফোকর অস্পষ্টতা না থাকে। সুম্মা ইকদু ইলাইয়া, তারপর অ্যাপ্লাই করো, তারপর এগিয়ে আসো বা কার্যকর করো আমার প্রতি। ওয়ালা তুনজিরুন, কোনো ধরনের কোনো ছাড় তোমরা আমাকে দেবে না। এই যে 71-এর এই যে সূরা ইউনুসের 71-এর এই যে আয়াতখানা আপনি নিজেও পড়ে দেখবেন, এই যে রাসূলদের এই যে মানে মানুষের সমাজকে, একা মানুষ দাঁড়িয়ে গোটা সমাজকে যে চ্যালেঞ্জ করার এই যে অ্যাটিটিউড কোত্থেকে আসে? যেহেতু আলাইয়া আফা আলা আল্লাহে তাওয়াক্কালতু, এই যে আল্লাহর উপরে ভরসা করেছি আমি। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা যায় যে তাকে বহুবার বলা হয়েছে যে তোমার যদি বিশ্বাস না হয় যে তুমি আল্লাহর কাছ থেকে ওহী পাচ্ছ, তাহলে তুমি জিজ্ঞেস করে দেখো যারা কোরআন পড়ে। এই রেফারেন্সগুলো অনেক জায়গায় আছে, আর খুঁজবো না আমরা, শুধু 42-এর আমরা 51-কে বলবো, যে 52-কে বলবো, 42 নম্বর সূরার 52, সূরার শুরা 52 নম্বর আয়াতে বলেছে মা কুনতা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান। রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, ছিলে না তুমি এমন যে তুমি জানতে কিতাব কি, অতএব তুমি জানতে না ঈমান কি। তাহলে এটাও আমরা আপনাদেরকে অবগতির জন্য জানাচ্ছি। আসলেই এই কোরআনের পূর্ণ বাস্তবতা জানা ছাড়া আসলে ঈমানের কিছুই বোঝা সম্ভব না, ঈমান আসলে কাকে বলে। আর সেইখানে আমরা এই অর্থহীন দুটো কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ রাসূল, ঈমান হয়ে গেছে। এটা কি, মানে এতটাই ফালতু বানিয়ে ফেলেছি এত বড় বিশাল বিষয়টাকে। স্বয়ং সৃষ্টিকর্তা তার কিতাব এবং তার মনোনীত বার্তাবাহকদেরকে দিয়ে এই কিতাব মানুষকে তিনি বলিয়েছেন। এই বিশাল আয়োজনকে কি নিকৃষ্ট পর্যায়ে নিয়ে এসেছি আমরা, এর কোনো ক্ষমা এই পৃথিবীতে আমাদের হবে না। মানে বড় বড় মহাসত্যকে কিভাবে ছোট্ট ছোট্ট তুচ্ছ তুচ্ছ মানে কথা দিয়ে ঢেকে ফেলেছি। তো এখন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওহে যারা আমাকে প্রত্যাখ্যান করছো, আল্লাহর বাণী ও বার্তাকে প্রত্যাখ্যান করছো, লা আবুদু মা তা'বুদুন, আমি গোলামি করব না তাদের, তোমরা গোলামি করো যাদের। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর এটা তখন পরিষ্কার হয়ে গেছে যে তোমরা গোলামি করবে না তার, যার গোলামি আমি করি। পরিষ্কার, এখন তো একেবারে দুই ভাগ হয়েই গেল, তোমরা তোমরা, আমরা আমরা। ওয়ালা আনা আবিদুন মা আবাদতুম, আর না আমি কোনো কোশ্চিন কালেও আমি গোলামি করতে যাচ্ছি তাদের, যাদের গোলামি তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এটাকে আবার দ্বিতীয়বার বলা হয়েছে, মানে অর্থাৎ দেখলাম যে তোমরা কোনোভাবেই গোলামি করবে না তার, যার গোলামি আমি করি। অতএব লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এখন তোমাদের জন্য রয়েছে তোমাদের দিন। এই দিন দেখাবার জন্য একটু সূরা ইউসুফে চলুন, দিনটা আসলে কি। তো আমরা তো একদিন আমরা দেখেছি সূরা মাউনে যে আলাম রাআইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এখন দিনের মানে কতভাবে কত রকমভাবে গেছে সেটা দেখুন সূরা ইউসুফ। সূরা ইউসুফের আয়াত ৭৬। এইখানে একটা নাটকীয়তা তৈরি করেছেন রব্বুল আলামিন দ্বিতীয়বার, মানে তার ভাই, তার আপন ভাই, তার মায়ের পেটের ভাই, ওই আগের ঘরের 10 ভাই যখন দ্বিতীয়বার আসলো, তখন প্রথমবারে বলে দিয়েছিল তাকে না আনতে পারলে তোমাদেরকে আর কোনো খাদ্য দেওয়া হবে না। অর্থাৎ তখনই তারা আসতো সেই এখনকার এই যে ইসরায়েল, যেটা এখন আক্রান্ত ফিলিস্তিন, এইখানে বসবাস করতেন ইয়াকুব আলাইহিস সালাম। তো একটা হাহাকার লেগে গেল গোটা আরব জাহানে। তো সেই হাহাকারের কারণে তারা খাদ্যের জন্য মিশরে আসলো। ইউসুফ তখন মিশরের রাজার উপদেষ্টা। এটা আমরা সূরা ইউসুফের আমরা পরিষ্কারভাবে বিভিন্ন বর্ণনায় আমরা পড়েছি। এবার দেখুন এখানে শুধু দিন শব্দটি দেখাতে এসেছি, যে এখন ওই যে সেই বললো যে একটা রাজার একটা পেয়ালা একজনের বস্তার মধ্যে রেখে দিই, অর্থাৎ সেই বিনিয়ামিন আমরা নামে চিনি, ইউসুফের আপন ভাই যে, মানে মাতৃ এক মায়ের মানে ভাই যে, তার বস্তার মধ্যে বাটিটা বা সেই পাত্রটা, পান পাত্রটা রেখে দিয়ে একটা কৌশল করা হলো যে চোর ধরা পড়বে, এই জন্য মানে লোকেরা রেখে তার বাটির মানে তার বস্তার মধ্যে রেখে দিল। মানে 10 ভাইয়ের সবারটা খোঁজ করলো, কারো ভিতরে পাওয়া গেল না, তার মধ্যে পাওয়া গেল। ফাবাদা বিআউইতি আতিহিম ৭৬ সূরা ইউসুফ, তখন খুলল তাদের সকলের বস্তা, কাবলা বিআএ আখিহে, আগে তার ভাইয়ের বস্তার, সুম্মা ইস্তাখরাজা, অতবার বের হলো, ইস্তাখরাজা হা বের হলো সেটা, মিন বিআএ আখিহে,
তার ভাইয়ের বস্তা থেকে। দেখুন এখানে দায়িত্বটা আল্লাহ নিচ্ছেন, কাযালিকা কিদনা লি ইউসুফ। তার মানে এটা কিন্তু একটা মিথ্যা ব্যাপার, সাজানো একটা ঘটনা, কিন্তু আল্লাহ দায়িত্ব নিয়ে বলছেন যে ইউসুফের জন্য আমরা এই কৌশলটা আমরা তৈরি করেছি, একটা কৌশল করেছি। কেন? মা কানা লিয়াখুযা আখাহু, সম্ভব ছিল না যে রেখে দেবে সে তার ভাইকে, ফি দীনিল মালিক, অর্থাৎ সেই দেশের রাজার নিয়ম অনুযায়ী। তাহলে দিন হয়ে গেল এখানে নিয়ম, রাজনীতি। ইল্লা আন ইয়াশা আল্লাহ, হয়েছে তাই যা আল্লাহ ইচ্ছা করেছেন। তো এটা আপনারা দেখবেন দীনিল মালিক দেখাতে এসেছে, তো দিন, তো দিন মানে কি? তাহলে তোমরা, আমরা একটু আগে দেখেছি যে তারা যেটা নিজেরা বানিয়েছিল, লিবাসুল জৌ কত নম্বর আমরা দেখলাম, আমরা সূরা 16 112, আবার 29-এর সেখানেই বোধ হয়, এই যে ওয়ামান আযলামু 68 সূরা আনকাবুতের, ওয়ামান আযলামু, তার চাইতে চরম সর্বনাশ করবে কে, মিনমান ইফতারা আলাল্লাহি কাযিবান, রচনা করেছে আল্লাহর নামে মিথ্যা, ও কাযযাবা বিল হক লাম্মা জাআহু, তো এই যখন তাদের কাছে সত্য এসেছে তখন তারা এটাকে প্রত্যাখ্যান করেছে। আলাইসা বি জাহান্নামা মাসওয়া লিল কাফিরিন, এই 68 কাফেরদেরকে বলা হয়েছে ইয়া আইয়ুহাল কাফিরুন। বুঝে নিন ব্যাপারটা। তাহলে সূরা আনকাবুতের আয়াত 68। তো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আমরা পড়ি একবার, বলো হে যারা প্রত্যাখ্যান করেছো আমার এই বার্তা বহন, লা আ'বুদু মা তা'বুদুন, আমি গোলামি করব না তাদের, তোমরা গোলামি করো যাদের, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর না তোমরা গোলামি করবে যার গোলামি আমি করি, ওয়ালা আনা আবিদুন মা আবাদতুম, আর না আমি কখনো গোলামি করতে যাচ্ছি তাদের যাদের গোলামি তোমরা করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর না তোমরা গোলামি করবে তার যার গোলামি আমি করি। অতএব এটা আমরা ব্র্যাকেটে নিলাম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আছে তোমাদের জন্য তোমাদের জীবনযাপন পদ্ধতি, আছে আমার জন্য একটা জীবনযাপন পদ্ধতি। তাহলে রাসূল যে দিন নিয়ে ওখানে গেছেন, তাই না, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সেই যে দিন অর্থাৎ কোরআনের যে জীবন নীতি, কোরআনের যে দিন, সেই দিন নিয়ে রাসূল ওখানে গেছেন। এমন জায়গায় প্রথম সূচনা করেছেন যেখানে একটা দিন ছিল, কাবাঘর কেন্দ্রিক একটা দিন ছিল, যারা আল্লাহর এই কিতাবকে, আল্লাহর রাসূলকে যারা স্বীকার করেনি, অস্বীকার করেছে। অতএব সেখানে খোলাখুলি ঘোষণা হয়ে গেল। এইখানে আরেকটা জিনিস একটু দেখবো আমরা, সূরা কাফিরুনের ক্ষেত্রে আমরা এখানে যে কাফিরুন, ইয়া আইয়ুহাল কাফিরুন বলা হচ্ছে, লা আ'বুদু মা তা'বুদুন, সেখানে আমরা মানে সূরা বাকারার 256-কে একটা ছোট্ট সূত্র হিসেবে সামনে আনবো। আমরা যেটা বলেছি যে প্রথমে আল্লাহ তাআলা মূল কথাগুলো বলে দিয়েছেন, পরে তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন সারা কোরআনে। এই জন্য আমরা বারবার করে ফিরে আসতে বাধ্য হই, এই জন্য যে মূল কথাগুলো, এই শেষ পাড়ায় যা যা আছে তার ব্যাখ্যা বা তার বিস্তার দেখতে হলে আবার আমাদের এই সামনের দিকে, পিছনের দিকে আসতে হচ্ছে। এখানে দেখুন আয়াতুল কুরসির পরে লা ইকরাহা ফিদ্দীন, কোনো চাপ নেই, জবরদস্তি নেই। এখানেও সেই প্রসঙ্গ দিনের, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তো এই যে রব্বুল আলামিনের বা আল্লাহর যে দিন বা আল্লাহর যে জীবন নীতি, তাতে কোনো চাপাচাপি নেই, কোনো জবরদস্তি নেই। কাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই, এবারে ইতিমধ্যেই স্পষ্ট করে রাখা হয়েছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সূরা বাইয়ানা কিন্তু দেখেছি, আমরা দেখে এসেছি, রাসূলুন মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, কিছুতেই সম্ভব হচ্ছিল না, কারা আসলে প্রত্যাখ্যান করছে, কাফারু প্রত্যাখ্যান করছে, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, আগের কিতাবের দাবিদারদের মধ্যে থেকে এবং এই মক্কার মুশরিক যারা মূর্তি পূজারী মুশরিকদের থেকে। কারা আসলে কুফরিটা করছে শনাক্ত, মানে মুনফাক্কিন, শনাক্ত করা যাচ্ছিল না তারা, হাত্তা তাতিয়াহুম আল বাইয়ানা, যে পর্যন্ত না তাদের সামনে আসে বাইয়ানা। বাইয়ানার সংজ্ঞা দিতে গিয়ে পরবর্তী আয়াত বলছে রাসূলুন মিনাল্লাহ, একজন বার্তাবাহক আল্লাহ থেকে, ইয়াতলু সুহুফান মুতাহহারা, সে পাঠ করে শোনায় পবিত্র সহিফা। এখন দেখুন ইয়া আইয়ুহাল কাফিরুন কাদেরকে আসলে বলা হচ্ছে। তো সেই লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত, তার সূচনা এই সূরাতুল কাফিরুন। তো যেহেতু এই দিন বা এই কোরআনের সূচনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, অতএব তিনি সেই প্রথম পুরুষ এই কিতাবের বাস্তবায়নকারী, তার দ্বারা আল্লাহকে আদেশ করেছেন তাকে বলো ইয়া আইয়ুহাল কাফিরুন, যারাই কোরআনকে বা তোমাকে অস্বীকার করেছে তারাই আসলে ওহে যারা বিশ্বাস করো না। হ্যাঁ, তো এখন দেখুন, তাহলে এখন সেই আল্লাহ যারা বলেছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাহলে আল্লাহতে বিশ্বাস করার আগে আপনাকে অসত্যকে, অবিশ্বাসীদেরকে বা যারা প্রত্যাখ্যান করে আল্লাহর এই কিতাবকে, তাদেরকে অস্বীকার করতে হবে। তো সেই দাবিটা মানে কিভাবে পূরণ হয়েছে সেটা এখন দেখুন, যে
ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন এর মাধ্যমে। আলহামদুলিল্লাহ, এই আমরা দিন নিয়েও আমরা সূরা ইউসুফে আমরা গেলাম এবং আমরা সূরা বাকারাকেও এখানে আপনাদেরকে যুক্ত করে দেখালাম যে আসলে সেই যে মান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তারই প্রথম ঘোষণা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।